বাংলায় এবার গন্তব্য বল্লাল সেন ঢিপি। হ্যাঁ, বাংলার সেন রাজত্বের নিদর্শন সকলের কাছে পরিচিত এই নামেই, কিংবা কিছুটা ছোট করে নিয়ে বল্লাল ঢিপি। সেন বংশের দ্বাদশ শতকের রাজা বল্লাল সেনের দুর্গের ধ্বংসাবশেষ, তারই হাল হকিকত বাংলায়। সেন সাম্রাজ্যের অন্যতম রাজা বিজয় সেনের পুত্র বল্লাল সেন। প্রতিপত্তিশালী রাজা বল্লাল সেনের রাজত্বকাল 1159 থেকে 1206, তাই সেন রাজ্যের ধ্বংসাবশেষের নামকরণ হয় বল্লাল ঢিপি। শিয়ালদা থেকে কৃষ্ণনগর হয়ে মায়াপুর বা হাওড়া থেকে নবদ্বীপ হয়ে গঙ্গা পেরিয়ে মায়াপুর, মায়াপুর থেকে 5 কিলোমিটার দূরে বামনপুকুর, এখানেই অবস্থিত বল্লাল ঢিপি। 1300 বর্গফুট জুড়ে অবস্থিত বল্লাল ঢিপির চারিদিকে রয়েছে পোড়া মাটির ইটের চওড়া প্রাচীর, যা আজ ধ্বংসপ্রাপ্ত। একই সঙ্গে বল্লাল ঢিপি তৈরি পোড়া মাটির ইট, বালি ও চুন দিয়ে। ফটক থেকে সিঁড়ি উঠে যাচ্ছে ঢিপির উপরে। ঢিপির উপর উঠলে চোখে পড়বে বল্লাল সেনের রাজত্বের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। যেখানে সেখানে মাথা তুলে রাখা ধ্বংসাবশেষে রয়েছে দ্বাদশ শতকের পুরাতাত্ত্বিক নজির। ডান দিকে সিঁড়ি দিয়ে নেমে গেলে দুদিকে 30 ফুট উঁচু দেওয়াল। এই পথ সোজা বেরিয়ে যাচ্ছে ঢিপির পিছনের অংশে। ভারতের পুরাতাত্ত্বিক বিভাগের পর্যবেক্ষণে উঠে এসেছে এই তথ্য। বল্লাল ঢিপি প্রতিষ্ঠা হয় 8ম এবং 9ম শতক জুড়ে। পরে দ্বাদশ শতকে পুনর্নির্মাণ হয় বল্লাল সেনের এই অসামান্য কীর্তির। শোনা যায় দ্বাদশ শতকে দেবালয়ের রূপ পায় বল্লাল ঢিপি। সেন রাজত্বের একমাত্র মূল্যবান বস্তু হিসেবে ঢিপিতে এখনো রয়েছে এক পাথরের তৈরি কুমিরের মাথা। সম্ভবত জল নিকাশির পথ ছিল এই নিদর্শন, ধারণা পুরাতাত্ত্বিকদের। বল্লাল ঢিপির ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে 1970 সালে এই স্থান অধিগ্রহণ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI। 1982 থেকে 83 ও 1988 থেকে 89 দু দফায় হয় ভারতের পুরাতত্ত্ব বিভাগের খনন কার্য। খননের ফলে বেরিয়ে আসে দ্বাদশ শতকের পোড়ামাটির মানুষ ও প্রাণীমূর্তি, তামার বাসনপত্র ও নানা মূল্যবান বস্তু, যা সংরক্ষণ করা হয়েছে কলকাতার পুরাতাত্ত্বিক সংগ্রহশালায়। এভাবেই দ্বাদশ শতকের সেন যুগের সাক্ষ্য প্রমাণ বহন করে চলেছে বল্লাল ঢিপি।